বছর পরে সন্তান হয়েছে। সে ব্যাঙ্গালোর, ভেলোর, অমুক তমুক সব ঘুরে এসছে। হ্যালো, কেমন আছো সবাই? আমি আবার হাজির হলাম কাটাকুটির একদম ফাটাফাটি আর একটা ভ্লগ নিয়ে। তোমরা নিশ্চয়ই ভ্লগের শুরুতেই কিছু ভিডিও ক্লিপ দেখে আন্দাজি করতে পারছো আজকে আমরা কোথায় যেতে চলেছি। আজকে যাচ্ছি এমন একটা জায়গায় যাকে অনেকেই বলে দ্বিতীয় দক্ষিণেশ্বর। হ্যাঁ, আজকে আমাদের গন্তব্য হলো বারুল ভবতারিণী মন্দির। এখনই তোমরা ভাবছো এই মন্দিরটা আবার কোথায়। চলো যেতে যেতে সবটা বলছি। আমি চলে এসেছি রসুলপুর স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে নামলাম বঞ্চি স্টেশনে। বঞ্চিতে নেমে বর্ধমান যাওয়ার দিকে সোজা স্টেশন বরাবর হেঁটে গিয়ে লাইনটা পেরোতে হবে। তারপর এই রাস্তা ধরলেই প্রায় 10 মিনিট হাঁটার পর পৌঁছে যাবে বঞ্চি মেন রোডে। চলো হাঁটতে হাঁটতে তোমাদের সঙ্গে একটু গল্প করি। আমি এই মন্দিরটায় বারবার কেন আসি জানো? আমার ব্যক্তিগত বিশ্বাস এখানে এলে মনটা না আমার অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়। দুদণ্ড চুপচাপ বসে মায়ের দিকে তাকিয়ে থাকার একটা সুযোগ পাওয়া যায়। মনের সব কথা যেন নিজের অজান্তেই মায়ের সঙ্গে শেয়ার করা যায়। সত্যি কথা বলতে কি, কদিন ধরে না মনটা একদম ভালো ছিল না জানো তো। তাই ভাবলাম অনেকদিন মায়ের সঙ্গে দেখা হয়নি, আজকে একটু না হয় দেখা করে আসি। দেখো, কথা বলতে বলতে আমরা চলে এসেছি বঞ্চি চৌরাস্তার মোড়ে। এখান থেকে রাস্তাটা পেরিয়ে ওই অটোগুলোর দিকে যেতে হবে। এখান থেকে অটো ভাড়া নেয় 30 টাকার মতো, আর সময় লাগে মোটামুটি 20 মিনিটের মতো। অটো থেকে এই মোড়টাতে তোমাদের নামাবে। এখান থেকে 2 মিনিটের মতো হেঁটে গেলেই পড়বে মন্দির। মন্দিরের দিকে যেতে যেতে রাস্তার দুপাশে একদম গ্রাম্য পরিবেশ তোমরা পাবে। সবুজ খোলা হাওয়া দেখলে তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। এবার একটা দরকারি তথ্য বলি। এই মন্দিরটা সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আর বিকালে 3:45 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। তবে একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি, যদি কেউ মন থেকে ভক্তি নিয়ে মায়ের কাছে এসে কিছু চাও, মা কখনোই কিন্তু ফেরান না। আমি আর একটা জিনিসও এখানে খুব বিশ্বাস করি জানো তো, মা যদি তোমাকে ডাকেন তবেই তুমি এই মন্দিরে আসতে পারবে, না হলে পারবে না। আজকে এই ব্লগে আমি মন্দিরের ইতিহাস বা মাহাত্ম্য নিয়ে নিজে কিছু বলবো না। আজ মা ভবতারিণীর মাহাত্ম্য তোমাদের শোনাবেন এই মন্দিরের পরিচালন কমিটির সদস্য হিমাংশু চক্রবর্তী। আজ হিমাংশু জেঠুর কথার সঙ্গে সঙ্গে আমার ভিজুয়ালের মাধ্যমে তোমরাও খুব কাছ থেকে এই মন্দিরটা দেখতে পাবে। চলো আর দেরি না করে মায়ের কাছে যাই। নমস্কার। বারুল ভবতারিণী মন্দিরের পক্ষ থেকে সমস্ত ভক্তবৃন্দকে জানাই আমার ঐকান্তিক নমস্কার এবং শুভেচ্ছা। এনারা এসেছেন শুধু রসুলপুর থেকে মন্দির সম্পর্কে বা মায়ের সম্পর্কে কিছু জানার জন্য। তা এই মায়ের সম্বন্ধে বলতে গেলে বহু বহু যুগ আগে আমাদের পিছিয়ে যেতে হবে। একটি পুকুর আছে, তার নাম হচ্ছে গোরেন। নেয়ার অ্যাবাউট প্রায় 600 বছর আগে মাঠে এই পুকুর খনন করা অবস্থায় পাওয়া গেছিল। এই গোরেন প্রথম অবস্থায় যখন কাটানো শুরু হল, তৎকালীন যুগের মানুষরা কাটতে কাটতে কোদালের ডগায় মাকে তুললেন। মায়ের উচ্চতা কত? 1 ফুট। 1 ফুটও পুরো নয়, 12 ইঞ্চিও নয়। যাই হোক, এই ছোট্ট মা পরিচিত লাভ করলেন গোরেনের মা হিসেবে তৎসংলগ্ন ভিটা, ওই পুকুর সংলগ্ন ভিটা। তখন থেকেই মা এখানে এই ভিটেতে বিভিন্নভাবে বিভিন্ন যজমানের দ্বারা পূজিত হয়ে আসছিলেন। একটা সময় মায়ের ঘরের অবস্থা বা তার নিজস্ব পুজো পাঠের অবস্থা খুব সঙ্গীন হয়ে, তখন উনি একটি ঘটক খুঁজছিলেন। তো ঘটককে পেয়ে গেলেন, তার নাম হচ্ছে মতিলাল চক্রবর্তী। তা মায়ের কৃপা সেই পেয়েছে। আজও পর্যন্ত মতিলাল চক্রবর্তী প্রাণপণে চেষ্টা করে যাচ্ছেন যে মাকে কিভাবে সেবা দেওয়া যায়। এই মন্দির এত বড় উচ্চতর হওয়ার কথা ছিল না, বা আরো 5টা যে দেবতা আপনারা এসে দেখছেন বা দর্শন করছেন, হ্যাঁ, সেগুলো হওয়ার কোনো নিশ্চয়তা ছিল না। কিন্তু মা অটোমেটিক্যালি এনাদের সঙ্গে করে নিয়ে নিজে মধ্যিখানে
বসবাস শুরু করেছেন। এবং বর্তমানে আমার চোখে যেটা দেখা যাচ্ছে, বহু মানুষকে মা কৃপাময় করে তুলছেন এবং মায়ের যে আচরণ, মায়ের যে ভালোবাসা, মায়ের যে আন্তরিকতা, সেইটা দিয়ে বহু ভক্তকে এখানে টেনে নিয়ে আসছেন একদম চুম্বকের মতো। আপনি যদি কোনো ভক্ত যদি মনে করেন যে আজকে ভবতারিণী মায়ের মন্দিরে যাব, তিনি আসতে পারবেন না, এটা আমার ধারণা। যদি কেউ চ্যালেঞ্জও করে, আমার মনে হয় তার চ্যালেঞ্জটাও খাটবে না। মা যতক্ষণ না তাকে এখানে টেনে নিয়ে আসবেন, সেটা ঝড় বৃষ্টির রাতই হোক আর অতি শীতই হোক। তো এটা আমরা এই 5-6 বছর ধরে লক্ষ্য করছি। আজকে নতুন মন্দিরের বয়স 5-6 বছর হলো, 6 বছরে পড়লো। তা আমার মনে হয় যে আপনারা আসুন মায়ের চুম্বক শক্তির মাধ্যমে, এবং আপনাদের মনের কথা, সন্তানের মনের কথা মায়ের কাছে শেয়ার করুন। আর সমস্ত মানুষকে বলি, প্রত্যেকে আসুন রিচার্জ হওয়ার জন্য। মানুষের রিচার্জ হওয়ার দরকার। সারা জীবন আমরা খালি অর্থ সম্পত্তি, নিজের স্বার্থ ইত্যাদি ইত্যাদিতে ঘুরপাক না খেয়ে একটু মন্দিরে এসে বসলে আবার রিচার্জটা হয়ে যায়। রোগশয্যায় শুয়ে আছে পিজি হসপিটালে, তার বাঁচার কোনো আশা নেই। সেই মহিলা, তার স্ত্রী এমন ভাবে কাঁদছে। আমি যখন সকালবেলা এলাম মন্দিরে 10টার সময়, এসে দেখছি একটা কান্নার রোল মন্দিরময়। মা তোমার কি হয়েছে, তুমি এত কাঁদছো কেন? খুব বাচ্চা মেয়ে, মানে খুব বেশি হলে 20-22 বছরের বয়স। বলছে আমার স্বামী এরকম জবাব দিয়ে দিয়েছেন, পিজিতে আছে। আর দাঁড়াও মামা, তুমি একটু পুজো হলে একটু মায়ের পায়ের পুষ্প নিয়ে তুমি যাও, গিয়ে তার মাথার নিচে রাখো আর মাকে স্মরণ করো। সবকিছু তো ফেল, একবার দেখো যদি মা তোমার স্বামীকে কৃপা করেন। তা এখনো পর্যন্ত সেই আমার ছোট মা আসেন, এসে মায়ের কাছে ভক্তিভাবে পুজো দেন। ওনার স্বামীকেও নিয়ে এসেছিলেন সুস্থ অবস্থায়, এখানে পুজো দিয়ে গেছেন। আমাদের সামনেই আসছে 10ই ফাল্গুন থেকে 13ই ফাল্গুন পর্যন্ত মহোৎসব, অর্থাৎ মায়ের পুনঃপ্রতিষ্ঠা দিবস। আমি প্রত্যেক দর্শককে বলবো, 10ই ফাল্গুন থেকে মহা সমারোহের যে আমাদের উৎসব মায়ের মন্দিরে, আপনারা প্রত্যেকে আসুন। 10, 11, 12, 13 এই 4টে দিন মায়ের সঙ্গে আনন্দে মাতোয়ারা হয়ে যান। আপনারা প্রত্যেকটা দর্শক এবং প্রত্যেকটা ভক্তবৃন্দ যারা এই ভিডিওটি দেখবেন, তারা আর কিছু হন আর না হন, একটু ঈশ্বরমুখী হন। হরে কৃষ্ণ। কখন যে এতক্ষণ কেটে গেল বুঝতেই পারিনি, দেখেছো? মায়ের সামনে বসে থাকলে সময়টা যেন থেমে যায়। কিছুই চাইতে হয় না, কিছুই বলতে হয় না, শুধু মনে হয় সব ঠিক হয়ে যাবে। আজকে এখান থেকে ফেরার সময় মনটা আগের থেকে অনেকটা হালকা লাগছে, জানো তো? সব উত্তর না পেলেও একটা ভরসা নিয়ে ফিরছি, মা আছেন। তোমাদের জীবনেও কখনো যদি মনে হয় সব কিছু খুব ভারী হয়ে যাচ্ছে, তাহলে একদিন একটু সময় করে মায়ের কাছে চলে এসো। দেখবে না বলা কথাগুলো মা ঠিক শুনে নেবেন। মায়ের আশীর্বাদ যেন সবার উপর থাকে। তোমরা কখনো এসেছো এই মন্দিরে? আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো তাহলে যাই, টাটা, বাই বাই।